শুধু ভালোবাসি তোমায়। ঠাকুমা, ঠাকুমা আমি জানি যে আমার জন্য কষ্ট পেয়েছো, কিন্তু তুমি আমার জন্য চিন্তা করো না, কারণ আমি নিজেকে সামলে নেব। সিয়া, তুই এবার তোর বাড়িতে চলে যা। ওখানে গিয়ে অনুজের সেবা কর, তোর কষ্টটা কমবে, তোরও ভাল লাগবে আর অনুজেরও ভালো লাগবে। আর কিছু অন্য প্ল্যান থাকলে বলো না বুড়ি, কেন যে সব সস্তা আইডিয়া দাও কি জানি। ঠাকুমা, এখন তো বাবা সুস্থ হয়ে গেছে, আর ওখানে হেমন্ত কাকাও তো আছে। আমার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে মনে হচ্ছে পুরো লাইফটাই বরবাদ হয়ে গেল। ঠাকুমা, আমি ভাবছি যে কিছুদিনের জন্য আমি হরিদ্বার যাবো, অ্যাটলিস্ট ওখানে গেলে আমি মনে একটু শান্তি তো পাবো। কি বললি? হরিদ্বার তুই একা যাবি? না 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 না, আমি আমি তোকে পারমিশন দিতে পারবো না, ওখানে একা যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ঠাকুমা, মা, তুমি আমাকে বলো না, সিয়ার খেয়াল রাখার জন্য আমি ওর সঙ্গে চলে যাব। হ্যাঁ মা, তুমি একটু ব্যস্ত হয়েও না, আমি রতনকেও আমার সঙ্গে নিয়ে যাব, আর রতন শুধু আমার খেয়াল রাখবে। হ্যাঁ, না মানে মা, আমি বলতে চাইলাম যে রতন যদি আমাদের দুজনেরই খেয়াল রাখে, আর ওখানে গেলে রতনের মনও পবিত্র হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা তিনজন ওখানে গিয়ে কিছুদিন ঘুরে এসো। থ্যাংক ইউ ঠাকুমা। আমি দেবীমার কাছে প্রার্থনা করব, তুই যখন ফিরবি তোর মুখে যেন এর থেকেও বেশি হাসি থাকে। আর আজকে একদম পারফেক্ট টাইমে পারফেক্ট কথা বলেছো আন্টি। এবার আমরা তিনজনে মিলে রাম আর চিকির হানিমুনটাকে পুরো চাটনি বানিয়ে দেবো। ওদের হানিমুনটাকে দুভাগ করে দেব, যেমন একদিকে হানি অন্যদিকে মুন, পুরো হানিমুনটাকে শেষ করে দেবো আমি। হ্যাঁ, কি বললি? আমরা হরিদ্বারে যাব না, রাম আর চিকির সাথে যাব? আমি তোমাদের বেড়াতে যাবার সমস্ত বন্দোবস্ত করে দেবো। কি হলো? আমাকে ছেড়ে তোমরা দুজন তো চমৎকার প্ল্যানিং করছো। হ্যাঁ, তুমি থাকো আর নাই থাকো, প্ল্যানে কোনো চেঞ্জ হবে না, বুঝলে? তারপরও আমরা তোমাকে সাথে নিয়ে যাচ্ছি। আজকে আমরা সিয়ার সাথে হানিমুনে যাব। হ্যাঁ? চলো, তাই packing নাকি? করো। মাধব, তুমি তো একেবারে হেভি। সব ব্যাপারে খালি মজা। হ্যাঁ? আহা, আমার রোমিও রাজা, ওখানে আর কোনো কিছু হবে না, বুঝেছো? আমরা ওখানে একটা বড় কাজে যাচ্ছি। 3 দিন তুমি একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। হ্যাঁ, উড ইউ প্লিজ স্টপ? নিজেদের বকবকটা বন্ধ করবে? হ্যাঁ হ্যাঁ, চুপ করলাম। সিয়া, তুই না পুরো পাগল হয়ে গেছিস, তোর মনে আছে তো? হ্যাঁ, রাম আর চিকির মাঝখানে তুই যখনই আসিস কিছু না কিছু একটা ঘটনা ঘটে, আর তারপরেও তুই
তারপরেও আমি ওদের হানিমুনটা হতে দেব না, কারণ রাম হলো শুধুমাত্র আমার। বুঝতে পারলে? বাহ, চমৎকার ভাবে বুঝিয়ে দিলি তো। ও পাগল হচ্ছে কানাইয়ের জন্য, কিন্তু কানাই বলছে রাধাকে যে আমার জন্ম হয়েছে শুধু তোর জন্য, তোরই জন্য। বুঝলি শিয়া, সেখানে গিয়ে কিন্তু কিচ্ছু গড়বড় করবি নি। আর রাম আর চিকি যদি তোকে ধরে ফেলে, তোর হাত পা বেঁধে সোজা সমুদ্রে ফেলে দেবে। আর সমুদ্রে থাকা বড় বড় মাছগুলো তোকে পুরা ফাস্টফুড করে দেবে একদম। হ্যাঁ, আরে কিছু হবে না বলছি। কারণটা হলো এখানে সিয়াকে ধরা মুশকিল না, অসম্ভব। কেমন করে? न जाने मेरे दिल को क्या हो गया। ये दिल कहीं लगता नहीं क्या What's your problem? আহা, ইংলিশ। শোনো, তোমার ওই ইংলিশের জ্ঞান না স্কুলে গিয়ে দাও, আমাকে না। বাংলাতে বলছি। হে দেবী মা, আপনার গান শোনাতে কোনো সমস্যা হচ্ছে নাকি? হে প্রভু, আমার সমস্যা এই যে আপনার কথায় কোনো রকমের কিছু সমস্যা নেই। আরে সোজাসুজি বলো তো তোমার প্রবলেমটা কি? আমরা সবাইকে মিথ্যে বলে এসেছি ইংলিশ মিডিয়াম। এই বিষয়টা তোমার খারাপ লাগছে না? না আজব। আজব কেন লাগবে? আমার তো মনে হয় আমরা কিছু ভুল করে এসেছি। হানিমুনের কথা বলে এসেছি, আর কি বলবো। কিন্তু তুমি এত ওভার রিয়েক্ট কেন করছো? হতে পারে, কিন্তু ওহো, তোমার এই অথচ, কিন্তু, পরন্তু, তথাপি, হ্যালো, তোমার এই সব যুক্তাক্ষরগুলো বন্ধ করো। আমরা ঠাকুমার এই রোজ রোজের ড্রামা থেকে একটু ছুটি পেয়েছি, তাই জন্য আমরা বাইরে এসেছি। আর তুমি তুমি নিজে একটু এনজয় করো, আমাকেও শান্তিতে এনজয় করতে দাও প্লিজ। সো প্লিজ মিউজিকটা বন্ধ করো না। মা, তুমি শুধু এইটুকু করে দাও, আমার উপর যেন কোনো প্রবলেম না আসে। আরে আঙ্কেল, করছোটা কি? আমরা তো পেছনে পড়ে যাচ্ছি, তাড়াতাড়ি চালাও গাড়িটা। বাবা কুড়িয়ে, আরে ঠান্ডা থাকো বাবা, একবার চিন্তা করো না, চলো। হ্যাঁ, তুমি বাচ্চাদের মতো এরকম কেন করছো? আরে চমৎকার, পাঞ্জাবি গেটআপে আছি না, পাঞ্জাবি গেটআপ যখন নিয়েছি তাহলে ভাষাটা তো পাঞ্জাবি হতে হবে, তাই না? তুমিও প্র্যাকটিস করো। প্লিজ আন্টি, আন্টি প্লিজ প্লিজ একটু নর্মাল ভাবে কথা বলবে প্লিজ। আর আঙ্কেল, তুমি বেশি কথা না বলে গাড়িটা স্পিডে চালাও। আরে কুড়িয়ে, ধৈর্য ধর। আরে স্পিড বাড়িয়ে কি করব? গাড়ির সাথে কি ধাক্কা দিয়ে দেবো নাকি? আরে আমাদের মধ্যে একটা দূরত্ব থাকা দরকার, দূরত্ব না থাকলে আমরা ধরা পড়ে যাব, বুঝলি? এখন আমি যে কি করব? কি আর করবে? গাড়িতে করে যাবে, গাড়িতে বসে ডান্স করবে নাকি? আমি কিন্তু এভাবে চুপ করে বসতে পারছি না। আরে গাড়িটাকে কি, আরে দূর। আরে এ কিভাবে গাড়ি চালাচ্ছে দেখো, এইভাবে গাড়ি চালাচ্ছে কেন বলো তো? ইডিয়েট। নাটক বাজ, তুই কি আমাদের মারতে চলেছিলি? হ্যাঁ, আরে ভাই, আগে ওদেরকে ফলো করো, আমরা পরে ঝগড়া করব।
এ কুড়িয়ে, এটা হলো গাড়ি, কোনো হেলিকপ্টার নয় যে উড়িয়ে নিয়ে যাব, বুঝলি? ব্ররর। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি হলো? খিদে পেয়েছে। আরে আর একটু দাঁড়িয়ে যাও, সাইডে রোডের পাশে দারুণ হোটেল আছে, সেখানে খাবো। দেখো, এই খাবারের দোকানটা যদি রাস্তার সাইডে না থাকতো তাহলে চিকি মাইন্ড করতো না। সন্ধে পর্যন্ত না খেয়ে আমি থেকে যেতাম। ফার্স্ট কথা, আমি দেখে ফেলেছি। আর সেকেন্ড কথা হলো, ধাবার খাবার হোটেলের খাবার থেকে 10 গুণ বেশি টেস্টি। আমি আর থাকতে পারছি না, তুমি না আসো। আরে আমি কি চলে করছো? যাব। আরে যাচ্ছোটা কোথায়? উফ, কি ধরনের মানুষ কে জানে? স্টুপিড গার্ল। দাদা, ও দাদা, আরে কত জোরে চিৎকার করছো? আরেকটু জোরে চিৎকার করো না, তাহলে শহরের যতগুলো ধাবা আছে তাদের সব দাদা আর ভাইরা সবাই মিলে একসাথে দৌড়ে চলে আসবে। বলুন ম্যাডাম। দাদা পরোটা আছে? হ্যাঁ, পনির পরোটা আছে, মাশরুম পরোটা আছে, আলু পরোটা আছে, পেঁয়াজ পরোটা আছে। কি খাবেন বলুন? হ্যাঁ ঠিক আছে দাদা, আপনি সব পরোটা নিয়ে আসুন। আর হ্যাঁ, আর কয়েকটাই বাটার লাগিয়ে আনবেন। ইংলিশ মিডিয়াম, তুমি কি খাবে? এতগুলো পরোটা তুমি একা খাবে? হ্যাঁ নিশ্চয়ই। ভালো, খাও খাও। না না, আমার জন্য কিছু আনতে হবে না, থ্যাংক ইউ। দাদা, আর 2 গ্লাস লস্যি নিয়ে আসবেন, আর তারপরে চানা মশলা নিয়ে আসবেন। চিকি, এই জায়গাটা খুব নোংরা, হাইজিনের ব্যাপারটা ওরা জানেই না মনে হয়। হ্যালো ইংলিশ মিডিয়াম, তোমার সব কিছুতে কিছু না কিছু প্রবলেম দেখা দেয়। অ্যাকচুয়ালি না না, তোমার মুখটার মধ্যেই সমস্যা দেখা যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি কিছুক্ষণের জন্য রেস্ট করো, আর তাহলে রাস্তাতেও কিছু প্রবলেম হবে না। না হলে তুমি বাজনা শোনো। আমি একা ছিলাম, ঠিকই ছিলাম, এর কথায় রাজি হওয়াই উচিত হয়নি। সো ফানি। হ্যাঁ, হাততালি দাও, খুশি হও। তোমার কথার কোনো মানে আছে না নেই? হ্যাঁ, এই কথাটার তো সেন্স আছে। আমরা লাঞ্চ টাইমে এসেছি আর তুমি হাইজিন মেনটেন করছো, আর তুমি এখানে খাবে না। এত ন্যাকামি তুমি দেখাও না, ছি 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 ছি। শোনো, এইসব খাবার খেয়ে না আমি আমার হেলথের ব্যান্ড বাজাতে পারবো না, আই এম সরি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ইংলিশ মিডিয়াম, বিয়ে বাড়ির ব্যান্ড আর হেলথের ব্যান্ড সমান নাকি আলাদা আলাদা? সে যা খুশি হোক, আমি তো আজকে পেট ভরে খাবো। হ্যাঁ, আরে ওদের মধ্যে সব ঠিকঠাক মনে হচ্ছে। ওদের দুজনের ভিতরে কিছু নেই, ওপরে ওপরে শুধু এসব চলছে। ওরা দুজন কিছু না কিছু তো লুকোচ্ছে। ও কুড়িয়ে, চিন্তা করো না, আমার ওপর ছেড়ে দে। আমি যাচ্ছি, আর ওরা কি লোকাচ্ছে সেটা বার করে নিয়ে আসছি। বললে বললে কুড়িয়ে, রিল্যাক্স কর। আমার চয়েসটা ডিফারেন্ট না, মানে তুমি আর আমি পুরোই আলাদা না? কারেক্ট, আমাদের সবকিছুই ডিফারেন্ট। আমাদের ম্যারেজও বাকিদের থেকে ডিফারেন্ট। কন্ট্রাক্ট ম্যারেজ আমাদের, রিয়েল ম্যারেজ নয়।
কি বলেছো? আরে জোরে করে বল, আমি কিছু শুনতে পাচ্ছি না। আরে বাবা, পড়ে গেলাম রে। হে দেবী মা, রতনটার কোনো সেন্স নেই, আমাদের ধরা পড়িয়েই দেবে। बाजी अब ठीक तो हो ना? कुछ हुआ तो नहीं? হ্যারাম, মানে মানে রামের রামের কৃপায় কিছুই হয়নি, কিছুই হয়নি। জয় শ্রী রামের জয় জয়। তুমি তুমি এখানে? আরে দাদা, আমার তো খুব জোরে খিদে পেয়ে গেছে, আমার খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসুন। এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে আসছি নিয়ে আসছি। ফারদার আমি বলে দিচ্ছি, এরকম জায়গায় আমাকে ডাকবে না, আমি আসবো না। 1 বছর পর তোমাকে সব কিছু করতে হবে, বুঝলে রাগী অগস্তে? চলো 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 চলো, গিয়ে বসো। এক বছর? এই 1 বছর পর কি এমন চমৎকার হবে? এই, আরে চোখে দেখতে পারো না? আরে সর্দারজি, এটা আপনি কি ভাষা বলছেন? কে বললো? কি হলো? আমি বাংলায় আছি, আমি বাংলা বলবো না তো কি বলবো? আরে বাংলায় থেকে যদি বাংলা না বলি, সেটা কি তোমার সহ্য হচ্ছে না? হ্যাঁ, আর তুমি তো নিজে বাংলায় থেকে ঠিক মতো বাংলা বলতে পারছো না, আর আমি বলছি তুমি রেগে যাচ্ছ। জো বলে সোনিয়া সত শ্রী আকাল, জো বলে সোনিয়া সত শ্রী আকাল। আর আপনি খুশি তো? আরে রাস্তাটা দাও। আরে কি পাগল নাকি? আর বাবারে, কি হলো? ওখানে দেখতে পাওনি? ওখানে পড়ে গেলে? আর কটা চোখ হলে তুমি দেখতে পাবে? ভাষা 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 চেঞ্জ করো। কুড়িয়ে বাল্লে বাল্লে। 1 বছর। হ্যাঁ, ওই 1 বছরের কথা তো আমিও জানি। ওরা দুজনে মিলে কি বলছে সেটা আগে বল। সে তো 1 বছরে আটকে গেল, আর 1 বছর পর কি হবে সে তো আমি জানি না। সেই কথাটা তো আমি জানি না, কিন্তু তাদের বিয়েটা সত্যি কি না সেটা আমি আজকে প্রমাণ করেছি। আইডিয়া পেয়ে গেছি,
এইবার হবে ওদের রহস্যের পর্দা ফাঁস। পেটে মদ পড়লেই একবার সব সত্যি বাইরে চলে আসবে। ইংলিশ মিডিয়াম, আমি হাতটা ধুয়ে আসছি। ওকে। দেখে যেতে পারিস না?